নমস্কার বন্ধুরা, বাঙাল রান্নাঘরে সবাইকে স্বাগতম। সামনেই জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে নিয়ে এসেছে একটা নতুন রেসিপি, নতুন ব্লগ, নারকেলের নাড়ু। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে কিভাবে সহজে নারকেল নাড়ু বানিয়ে ফেলেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো, আমি নারকেলগুলোকে প্রথম ফাটিয়ে ঠিক এইভাবে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়ানোটা একটু টাফ জানি, খুব কষ্টের, কিন্তু যাই বলো তাও করতেই হবে। গোপাল জন্মাষ্টমী বলে কথা। দেখো, নারকেলগুলো কোড়ানোর পরে আমি হাত দিয়ে কিন্তু নারকেলগুলোকে এভাবে একটু মেখে নিয়েছি। এটাবে মাখলে নারকেলের যে জলটা, সেই জলটা বেরিয়ে আসবে আর নারকেলটা কিন্তু নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর হবে। আমি একটা গরম ফ্রাই প্যানে এভাবে গুড়গুলো নিয়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই কিন্তু আখের গুড়, সামান্য অল্প পরিমাণে জল দেবো, একদম কিন্তু অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে আমি এই গুড়টাকে ঠিক এভাবে ফোটাবো। কার কার বাড়িতে গোপাল উৎসব হয় সবাই কিন্তু আমাকে লাইক কমেন্টে জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, গুড়টাকে আমি এইভাবে প্রথমে একটু ভালোভাবে জ্বালিয়ে নেব। খুব কিন্তু এবার বেশি জ্বালাবো না, একটু কেয়ারফুলি এটাকে করতে হবে যেন গুড়টা কোনোভাবে পুড়ে না যায়। ব্যাস, দেখো গুড়টা এইভাবে যখনই ফুটে উঠবে তোমরা বুঝতেই পারবে যে গুড় কিন্তু ফোটানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গুড় ফোটানোর পরে আমি যেটা করব, আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ তোমরা, নারকেল কোড়াটা গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় মিডিয়াম আঁচে এই কিন্তু রান্নাটা করতে হবে। আমি পুরো নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে এলাচ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু নারকেল নাড়ু থেকে গন্ধটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। এরপরে কিন্তু আমার এই নারকেলের যে মণ্ডটা তৈরি করছি সেটাকে সুন্দর করে একটু করে ফোটাতে হবে। তো যেটা বলছিলাম, কার কার বাড়িতে নন্দোৎসব হয়, গোপাল উৎসব হয়, কে কে নাড়ু পছন্দ করো, নারকেলের নাড়ু। আমরা তো ছোটোবেলা বাড়িতে যখন মা নারকেল নাড়ু বানাতো লক্ষ্মী পুজো বা গোপাল উৎসব জন্য, তখন কিন্তু চুরি করে করে নারকেল নাড়ু খেতাম। তোমরা কে কে ছোটোবেলা নারকেল নাড়ু চুরি করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। জানি ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু খুব মনে পড়ে, যদিও এখন আর নারকেল নাড়ুর প্রতি সেই লোভ নেই, কিন্তু ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়লে খুব মজা হয়। আমি তো অনেকবার চুরি করে খেয়েছি নাড়ু। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমারে এই মণ্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাস, এই কিন্তু আমার নারকেলের পুর বানানোটা কমপ্লিট। এরপরে আমি একটু ঠান্ডা করে, খুব বেশি ঠান্ডা কিন্তু করবে না, তাহলে কিন্তু আর পাকটা সুন্দর হবে না। আমি এভাবে দেখো না, গরম থাকতে থাকতেই পাকিয়ে পাকিয়ে কিন্তু নারকেলের নাড়ু তৈরি করলাম। আর তো যদি হাতে, যেহেতু এটা বেশ আঠালো হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। তোমরা মাঝে মাঝে এই বাটিতে সামান্য একটু জল হাতে নিয়ে এইভাবে কিন্তু নারকেল নাড়ুগুলো বানাবে, দেখবে খুব সুন্দর হবে। ব্যাস, আমার কিন্তু নারকেল নাড়ু কমপ্লিট। তোমাদের কার কার নারকেল নাড়ু পছন্দ, আর এই ব্লগটি, এই ভিডিওটি কার কার ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। অসংখ্য ধন্যবাদ। সবার জন্মাষ্টমী খুব ভালো কাটুক। নমস্কার।